তুফান তুফান আর তুফান ভাই, এই তুফান নিয়ে এর আগে আমি ভিডিও বানাইছি। আমার কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে তুফান সিনেমায় হয়তো চঞ্চল চৌধুরী না হয় মোশাররফ করিম, এই দুজন থেকে একজন রাখতে হবে, তাহলে বিশাল বড় একটা ধামাকা হবে এই তুফান। হ্যাঁ, আপনি কলকাতা থেকে যদি যিশু সেনগুপ্তকে রাখেন সমস্যা নাই, কিন্তু চঞ্চল চৌধুরীকে রাখতে হবে। অবশেষে ফাইনালি আমার সেই কথা সত্য হলো, বিশ্বাস হইতে আমার চ্যানেলে ঢুকে দেখেন যে ওইখানে আমার ভিডিও আছে, যেখানে আমি বলছিলাম যে চঞ্চল চৌধুরীকে ভিলেন হিসাবে নেওয়া হোক। অবশেষে আমার সেই কথাটাই সত্যি হলো যে চঞ্চল চৌধুরী তুফান সিনেমায় ভিলেন হিসাবে থাকতেছে। হ্যাঁ, চঞ্চল চৌধুরীর যে অভিনয় স্কিল, এখানে মানে কোনো কমতি থাকার কথা না। যেহেতু যিশু সেনগুপ্ত, সেও কিন্তু কম যায় না। মানে দুইটা ভিলেন একটা নায়ক, তাও আবার নায়ক থাকতেছে গ্যাংস্টার রূপে। মানে বুঝতে পারতেছেন ভাই কোন পর্যায়ে যাইতেছে সিনেমাটা। চঞ্চল চৌধুরী যদি এই সিনেমায় থাকে, তাহলে যে সিনেমাটা অন্যরকমের একটা লেভেলে চলে যাবে, এটা বলার মানে কিছু রাখে না। প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে এই সিনেমাটা, চঞ্চল চৌধুরী যদি এই সিনেমায় যোগ হয় ভিলেন হিসেবে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি যে চঞ্চল চৌধুরী থাকবে একটা ছোট্ট একটা ক্যারেক্টারে, তাকে অল্প কিছুক্ষণের জন্য দেখানো হবে। তবে সেই ক্যারেক্টারটা যে চঞ্চল চৌধুরী অসাধারণ করবে, এটা সবাই জানে ভাই। কারণ চঞ্চল চৌধুরীর যে অভিনয়, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। আর যদি তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীর শিওর টিপ চলে আসে, যদি ঘোষণা দিয়ে দেয় রায়হান রাফি, তাহলে বুঝতে পারতেছেন ভাই, মানে সিনেমাটার হাইট যখন এখন আছে এতটুক, অনেক বাইরে যাবে ভাই সিনেমাটার হাইট। বুঝতে পারতেছেন? মানে এই চঞ্চল চৌধুরীর মাধ্যমে এই সিনেমায় মানে যতটা আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল, চঞ্চল চৌধুরী আশায় এই সিনেমার প্রতি আগ্রহ মানুষের আরও দ্বিগুণ হয়ে যাবে। তো সাকিব খানের এই তুফান সিনেমাটা আমরাও চাই যে বিশ্বব্যাপী ব্যবসা করুক এবং কি সফল হোক। যে তুফান সিনেমাটা দিয়ে সাকিব খানের যেন মানে অন্যরকমের এক লেভেলের এক রেকর্ড করতে পারে, আমরাও এটাই চাই। শুভকামনা রইল তুফান সিনেমার জন্য। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।